তো হ্যালো গাইস, আজকে ক্লাস 10-এর দ্বিঘাতকরণী চ্যাপ্টারের কোষে দেখি 9.1-এর ম্যাথগুলো করব। কোষে দেখি 9.1 এর আগের দিন আমি কনসেপ্টটা বুঝিয়ে দিয়েছিলাম এবং যে প্রয়োগগুলো রয়েছে অর্থাৎ নিজে করেগুলো রয়েছে সেগুলো কমপ্লিট করেছিলাম। আজকে নিজে করি 9.1। দেখো, এক দাগের প্রশ্নগুলো বলছে মূলদ এবং অমূলদ সংখ্যার গুণফল আকারে লিখি। 1 নম্বর প্রশ্ন বলেছে √175। এগুলো করার জন্য কিছু করতে হবে না। প্রথম হচ্ছে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। 175-এর উৎপাদক বিশ্লেষণ 5 দিয়ে 3 5 15, 5 5 25, 5 7 35। তাহলে যেটা পেলাম সেটা লিখে নিতে হবে। 5 গুণ 5 গুণ 7। আমাদের কনসেপ্ট ছিল যে √এর ভিতরে দুটো থেকে একটা বের হয়, তাহলে এটা 5 বেরিয়ে যাবে, কিন্তু যেটা বের করতে পারবো না সেটা থেকে যাবে। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। সেকেন্ড প্রশ্ন বলেছে 2√112। তাহলে 2√112 আবার 112 এর আমরা আগে উৎপাদক বিশ্লেষণ করি 2 দিয়ে। 5 দিয়ে 10, 6 দিয়ে 12, 2 দিয়ে 28, 2 দিয়ে হচ্ছে 14, 2 দিয়ে 7। তাহলে যেটা পাচ্ছি সেটা লিখে নিই। 2√4টা 2, 1 2 3 4 ইন্টু একটা 7। তাহলে দুটো থেকে বেরিয়ে যাবে। তাহলে 2 গুণ 2 গুণ 2 √7। তাহলে এটা কত হচ্ছে? 2 দিয়ে 4 2 8, 8√7। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। वीडियो वाला थी ना तो मास्टर होते थे ठीक है তো 8/7। 3 নম্বর প্রশ্ন বলেছে √108। তাহলে 108কে আমরা আগে উৎপাদকে করি। 108 2 দিয়ে 5 4, 2 দিয়ে হবে 27 2 54, 3 9 27, 3 3। তাহলে এটা মানে যেটা পেলাম সেটা লিখি। দুটো 2 পেলাম আর 3টা 3 পেলাম। 1 2 3। তাহলে দুটো 2 থেকে একটা 2 আর দুটো 3 থেকে একটা 3 বেরোলো, কিন্তু একটা 3 থেকে গেল। তাহলে থাকছে কি 6√3। এটা হচ্ছে অ্যান্সার আমাদের। 4 নম্বর প্রশ্ন বলছে √125। এটা আমরা সবাই জানি যে 5 গুণ 5 গুণ 5 হবে, একটা 5 বেরোবে কিন্তু একটা 5 থেকে যাবে। এটা হবে অ্যান্সার। 5 দাগেরটা 5√119। তাহলে 119 এটাকে আমরা কি করতে যাব? উৎপাদকে বিশ্লেষণ করলে দেখতে পাবো 5√7 × 17 119 হয়। 7 × 17 119 হয়। তার জন্য কিন্তু বের করা যাচ্ছে না, তাহলে অ্যান্সার এটাই থেকে যাবে 5√119। তারপরে দেখো 2 দাগেরগুলো কি বলেছে? প্রমাণ করতে বলেছে বাম পক্ষ এবং ডান পক্ষ। তাহলে বাম পক্ষ কি দিয়েছে? বাম পক্ষ অথবা লেফট হ্যান্ড সাইড LHS দিয়েছে আমাকে, সেটা হচ্ছে √108 বিয়োগ √75। এটা সমান সমান দেখাতে বলেছে √3 ডান পক্ষতে। তাহলে এটা ক্যালকুলেশন করি। তাহলে এই যে 108, এখনই আমরা করলাম 108 মানে কি 6√3। তাও একটা লাইন লিখি 2 × 2 × 3 × 3 × 3 বিয়োগ 75-এর উৎপাদকে বিশ্লেষণ করব। 5 15 75, 5 3 15। তাহলে 5 গুণ 5 গুণ 3। তাহলে এখান থেকে বের হবে কত না? তো 6√3 মাইনাস এখান থেকে বের হবে 5√3। তাহলে দেখো 6√3 থেকে 5√3 বাদ দিলে একটা √3 পড়ে থাকে, যেটা আমাদের কিন্তু ডান পক্ষে রয়েছে, অর্থাৎ ডান পক্ষ প্রমাণিত, প্রুভড। এটা আমাদের প্রমাণ করতে বলেছে। প্রশ্ন 3 নম্বর প্রশ্নতে বলেছে বাম পক্ষে কি? বাম পক্ষ বলেছে 3√48 বিয়োগ 4√75 যোগ √192। তাহলে এটা 3√2 দিয়ে 2 দিয়ে 24, 2 দিয়ে 12, 2 দিয়ে 6, 2 দিয়ে 3 হয়ে গেল, বিয়োগ 4√5 দিয়ে কাটলে 5 15 75, 5 3 15 যোগ 192টাকে যদি আমরা উৎপাদক বিশ্লেষণ করি তাহলে 2 দিয়ে 9 2 18, 1 6 দিয়ে 12, 2 দিয়ে 4 2 8, 8 2 16, 2 দিয়ে 24, 2 দিয়ে 12, 2 দিয়ে 6, 2 দিয়ে 3। তাহলে কটা? 1 2 3 4 5 6, 6টা 2, 1 2 3 4 5 6টা 2 × 3। তাহলে এখান থেকে বের হবে কি 3 গুণ 2 গুণ 2 √3, দুটো থেকে একটা করে বের হবে, বিয়োগ 4 × 5 √3 যোগ এখানে 3টা 2 বের হবে, 2 গুণ 2 গুণ 2 2 2 2 আর √3 থেকে যাবে। তাহলে থাকছে কি 3 2 6 2 12 √3 বিয়োগ 20 √3 যোগ 8 √3। এরপরে দেখো যে যোগটাকে যদি একদিকে করি 12√3 প্লাস 8√3 বিয়োগ 20√3।
তাহলে এটা হয়ে যাচ্ছে 20√3 মাইনাস 20√3। তাহলে এটা কেটে কেটে হয়ে যাচ্ছে অ্যান্সার, যেটা ডান পক্ষে রয়েছে আমাদের ডান পক্ষ প্রমাণিত, প্রুভড। তারপরে কি বলছে যে সরলতম মান নির্ণয় করো 4 দাগেরটা। সরলতম মান কি কি দিয়েছে কোয়েশ্চেনটা? √12 যোগ √18 যোগ √27 বিয়োগ √32। তাহলে এটা মানে কি, যদি বলা হয় 3 গুণ 4, 4 মানে 2 গুণ 2 যোগ এটা মানে কি 2 গুণ 9, 9 মানে 3 গুণ 3 যোগ এটা তো আমরা জানি 3 গুণ 3 গুণ 3 হবে বিয়োগ এটাতে কি হবে যে √2 দিয়ে 16, 2 দিয়ে 8, 2 দিয়ে 4, 2 গুণ 2, 5টা 2 হবে। তাহলে এখান থেকে দুটো থেকে একটা বেরোবে 2√3, এখান থেকে একটা বেরোবে প্লাস 3√2 যোগ এখান থেকে একটা বেরোবে তাহলে 3√3 বিয়োগ 2, এটা থেকে এটা বেরোবে তাহলে 2 গুণ 2 4, √2 4√2 হবে। তাহলে অ্যান্সারটা ভালো মতো যদি করা যায় তাহলে কী হবে, 2√3 সদৃশ পদগুলো একদিকে করি প্লাস 3√3 প্লাস 3√2 মাইনাস 4√2। এই যে এখানে সদৃশ পদটা বলা হলো, এই জিনিসটা কিন্তু আগের ভিডিওতে কনসেপ্টটা ক্লিয়ার করানো হয়েছিল। যদি তোমরা সদৃশ পদ না জানো তাহলে কিন্তু পারবে না। তাহলে এটা হচ্ছে কত, 5√3, আর এখান থেকে এটা বাদ দিলে -√2। দিস ইজ দ্য অ্যান্সার। তারপরে চলো আমাদের রয়েছে 6 দাগেরগুলো। এটা 5 দাগ কমপ্লিট হয়ে গেল। তারপরে 6 দাগের এ বলছে √5 প্লাস √3 এর সঙ্গে কত যোগ করলে যোগফল 2√5 হবে হিসাব করি। তাহলে ধরি যে √5 প্লাস √3 এর সঙ্গে x যোগ করলে যোগফল 2√5 হবে। তাহলে শর্তানুসারে কী বেরোচ্ছে, শর্তানুসারে বেরোচ্ছে বা এই কথাটার মাধ্যমে বেরোচ্ছে যে √5 প্লাস √3 এর সঙ্গে যদি x যোগ করা হয় তাহলে যোগফলটা হবে 2√5, বা x এর মান তো বের করতে হবে। 2√5 এটা ওপারে গেলে মাইনাস হবে √5 মাইনাস √3, তাহলে দুটো থেকে একটা বাদ, তাহলে √5 মাইনাস √3, অর্থাৎ x সমান কত হচ্ছে, √5 মাইনাস √3। অতএব এখানে √5 প্লাস √3 এর সঙ্গে √5 মাইনাস √3 যোগ করলে যোগফলটা 2√5 হবে। তারপরে বি নম্বর প্রশ্ন বলছে 7 মাইনাস √3 এর সঙ্গে কত বিয়োগ করলে বিয়োগফল এটা হবে। তার লিখি 7 মাইনাস √3 থেকে x বিয়োগ করলে বিয়োগফল 3 প্লাস √3 হবে। তাহলে শর্তে কি হচ্ছে, শর্তানুসারে বা শর্তে হচ্ছে যে 7 মাইনাস √3 এটা থেকে x বাদ দিলে বিয়োগফলটা হয়ে যাবে আমাদের 3 প্লাস √3, বা যদি এটাকে মাইনাস দিয়ে গুণ করা হয় তাহলে জিনিসটা কী হবে, বা থাকুক এখানে মাইনাস এক্স ইজ ইকুয়ালস টু 3 প্লাস √3, এটা পেরে গেলে -7 প্লাস √3। তাহলে হচ্ছে কি -x সমান এটা থেকে এটা বাদ দিলে -4, আর এটা হচ্ছে +2√3। এবার মাইনাস দিয়ে যদি আমরা গুণ করি তাহলে x ইজ ইকুয়ালস টু কী হবে, 4 মাইনাস 2√3, 4 মাইনাস 2√3। এটা লিখেছি মাইনাস দিয়ে উভয় পক্ষে গুণ করে, তাহলে এটা হচ্ছে আমাদের কি অ্যান্সার। অতএব 7 মাইনাস √3 থেকে 4 মাইনাস 2√3 বিয়োগ করলে বিয়োগফল 3 প্লাস √3 হবে। তারপরে বলছে সি দাগেরটা যে 2 প্লাস √3 সবটার যোগফল নির্ণয় করতে বলছে। সি দাগেরটাতে 3টা যোগফল, তাহলে 2 প্লাস √3 যেগুলো তো কমা প্লাস দিতে হবে, √3 প্লাস √5 প্লাস 2 প্লাস √7। তাহলে ব্র্যাকেট ভেঙে নিলে 2 প্লাস √3 প্লাস √3 প্লাস √5 প্লাস 2 প্লাস √7,
এবার সদৃশ পদগুলো একদিকে, তাহলে দেখো প্রথমে হচ্ছে মূলদ সংখ্যা 2, অমূলদ সংখ্যাগুলোকে একদিকে করি। এটা একদিকেই রয়েছে √3 প্লাস √3 প্লাস √5 প্লাস √7, তাহলে এই 2 প্লাস 2 প্লাস 2 ছুটে গেছে এই দুটা, তাহলে হচ্ছে 4 প্লাস 2√3, দুটো √3 আছে তার জন্য √5 প্লাস √7, দিস ইজ দ্য অ্যান্সার। তারপরে ডি নম্বর বলছে এত থেকে এত বিয়োগ করে বিয়োগফল, তাহলে কত থেকে কত বিয়োগ করতে বলছে ডি নম্বর। 10 মাইনাস √11 থেকে বিয়োগ করতে বলছে -5 প্লাস 3 √11, কিছু নেই, সহজ জিনিস। 10 মাইনাস √11, মাইনাস মাইনাসে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস 3 √11, সদৃশ পদে একদিকে করবো। 10 প্লাস 5 মাইনাস √11 মাইনাস 3 √11, তাহলে এটা মানে হচ্ছে 15 মাইনাস 4 √11, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তারপরে ই দাগেরটা হচ্ছে এত এত যোগফল, তার মানে বলছে যে -5 প্লাস √7 প্লাস √7 প্লাস √2, এর যোগফল করে আগে, এর যোগফল থেকে, তাহলে আগে যোগফলটা বের করি। -5 প্লাস √7 প্লাস √7 প্লাস √2, তাহলে এটা তো -5ই থাকবে, আর এটাতে কত হবে প্লাস 2√7 প্লাস √2, এটা থাকলো। বলছে এর যোগফল থেকে এত বিয়োগ করে বিয়োগফল নির্ণয় করি, তাহলে যোগফল থেকে যোগফল যেটা বেরোলো, অর্থাৎ এটা 2√7 প্লাস √2, এটা থেকে আমাকে বাদ দিতে বলছে 5 প্লাস √2 প্লাস √7, এটা বিয়োগ করতে বলছে। তাহলে ব্র্যাকেট ভাঙি, প্লাস 2√7 প্লাস √2 -5 মাইনাস √2 মাইনাস √7, সদৃশ পদ যদি একদিকে করি -5 প্লাস 2√7 মাইনাস √7 প্লাস √2 মাইনাস √2 প্লাস √2 মাইনাস √2 কেটে যাচ্ছে, এটা হবে -10, আর এখান থেকে একটা বাদ যাবে, তাহলে হবে প্লাস √7, তাহলে এটা হচ্ছে আমাদের আনসার হয়ে গেল। তারপর এবার কি বলছে, যে এফ নম্বরে একটা কোয়েশ্চেন বলছে যে দুটি দ্বিঘাত করণী লিখি যাদের যাদের যোগফলটা একটা মূলদ সংখ্যা হবে, তাহলে আমি নিতে পারি দুটি দ্বিঘাত করণী, ধরি দুটি দ্বিঘাত করণী হলো 5 প্লাস, এটা যে কোনো যেই ধরতে পারে, কোনো সমস্যা নেই, 5 প্লাস √3 এবং ধরলাম 5 মাইনাস √3। মেন কথা হচ্ছে যে এখানে শুধুমাত্র প্লাস মাইনাসটা দিতে হবে, এখানে যে কোনো সংখ্যা ধরা যেতে পারে। এবার দেখো এদের যোগফলটা কি একটা মূলদ সংখ্যা হবে না? অবশ্যই মূলদ সংখ্যা হবে। তাহলে যোগফলটা নির্ণয় করে দেখি আগে, 5 প্লাস √3 প্লাস 5 মাইনাস √3, তাহলে কি হচ্ছে 5 প্লাস √3 প্লাস 5 মাইনাস √3, প্লাস মাইনাস কেটে গেল 10, তাহলে 10 তো আমাদের একটা কি মূলদ সংখ্যা, কারণ আমরা কি জানি p/q, এখানে 1 এখানে p এর মান হচ্ছে 10 আর q সমান সমান হচ্ছে 1 এবং q নট ইকুয়ালস টু 0 হচ্ছে, অতএব এটা কি একটা মূলদ সংখ্যা হয়ে যাচ্ছে, মূলদ হয়ে গেল, মূলদ সংখ্যা হলো, তার জন্য অ্যান্সারটা ওটা হয়ে গেল সংখ্যা। তাহলে এটা হয়ে গেল আমাদের 9.1 কমপ্লিট। এরপরের দিন আমরা 9.2 করবো।